ঠান্ডা লেবু শরবত, ঠান্ডা লেবু শরবত। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলা যাবে? এই বাজারটা কি সকাল থেকে মানে এখন অনেক দোকানপাট বন্ধ দেখতেছে, এটা কোন সময় থেকে মানে সবসময় কি চালু থাকে? সবসময় চালু থাকে না, রোদের কারণে মনে হয় কিছু দোকানপাট বন্ধ। এই জায়গাটা আমি একটা ভিডিওতে দেখছিলাম, একটা ট্রেন যাইতেছে, তারপর ট্রেনের মধ্যে একবারে ট্রেনের কাজ দিয়া এই জায়গাটা দেখতে আসলাম আর কি, খুব ভালো লাগতেছে। এমন জায়গা আসলে খুব কমই, তো দেখার মতো একটা জায়গা। কাকার নাম কি? আমার নাম মোহাম্মদ জালাল। মোহাম্মদ জালাল। আমি আসছি আপনার ঢাকা থেকে। তো মানে আমরা সবসময় ঘোরাঘুরি করি আর কি, এই জায়গাগুলো দেখে খুব ভালো লাগতেছে। এটা তো অনেক দিন যাবতই এই এই জায়গায় ব্যবসাটা। আচ্ছা কাকা, ধন্যবাদ। একমাত্র নারায়ণগঞ্জের এরকম একটা জায়গায় মানে কত সুন্দর একটা মার্কেট, যেটা বিদেশে অনেক জায়গায় দেখা যায়। তো এই জায়গাগুলো দেখতে হলে আপনার নারায়ণগঞ্জ আসতে হবে। এটা খুব বেশি দূরে না, রেল স্টেশনের পাশে। জায়গাটা আমার কাছে খুব ভালো লাগতেছে। এই পাশে আরেকটা সবজির দোকান আছে। আসসালামু আলাইকুম। মামা ভালো আছেন? মামা এই জায়গাটা খুব ভালো লাগতেছে। হ্যাঁ, মানে আমরা তো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি ঘুরি, তো আমি এটা একটা ভিডিওতে দেখছিলাম ইউটিউবে। তো ইউটিউবে দেখে তো আমিও চিন্তা করলাম যে যেহেতু আমার কাছে ঢাকার পাশাপাশি, তো আমি লঞ্চ ঘাট গেলাম, তারপর আবার এখানে গেলাম। তো এখানে এখন আমার ইচ্ছা আছে আপনার ট্রেনে ঢাকা যাওয়া আর কি। এই রাস্তাটা অনেক সুন্দর, ট্রেনে ঢাকা যাওয়া। ট্রেনের কি কোনো সময় আছে নাকি গেলে পাওয়া যাবে? এখন ট্রেন ভিতরে না বাইরে? এই মামা, ট্রেন এখানে আপনার সব ধরনের জিনিস পাওয়া যায়, শুটকি থেকে শুরু করে সব কিছু। আসসালামু আলাইকুম। মামা এখানে কি মাছও পাওয়া যায়? মানে এই রেল লাইনের পাশে কি মাছ পাওয়া যায় না? মানে সব ধরনের জিনিসপত্র দেখতেছি, তো তো ভাবলাম মাছ, সবজি আছে, তারপরে ক্রোকারি সামগ্রী আছে, সব কিছু আছে। মাছ টাকালির ভিতরে আর সব কিছু এখানে পাওয়া যায়। ঠিক আছে মামা, ধন্যবাদ, আসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আমার চ্যানেলের নাম হচ্ছে আপনার এক্সপ্লোরার পারভেজ। আমার নাম পারভেজ আর কি। তো আমি এই জায়গাটা আপনার একটা ভিডিওতে দেখছিলাম। তো তো আমি আসছি ঢাকা থেকে। তো আমি চিন্তা করলাম যে এটা যেহেতু আমার খুব কাছে, তো দেখা যায় লঞ্চ ঘাটে গেলাম, লঞ্চ ঘাট ঘুরলাম, তারপর আবার এই জায়গাটা, এরকম জায়গা কিন্তু আপনার বিদেশে প্রচুর আছে, দেশের বাইরে ভিডিওতে দেখা হয় আর কি। হ্যাঁ হ্যাঁ, অনেক জায়গা আছে। এই জায়গাগুলো খুব সুন্দর, মানে ভিডিও করার মতো আর কি। মামার নাম কি? নাসির। মামার নাম? আমার নাম বিজয় হয়েছে। মামা এগুলো কত করে? 15 টাকা কি পার পিস? ওই যেগুলো না। আচ্ছা একটা দেন তো, খাই ঠান্ডার মধ্যে, গরমের মধ্যে। হ্যাঁ দেন, একটা দেন খাওয়ার জন্য আর কি। ভাইরাল দুধ দেয় তো ভাইরাল। আপনাদের বাড়িতে এখানেই নাকি, না আপনার বাড়ি থেকে আসছেন? মাদ্রাসা না? বিভিন্ন জায়গায় আপনার যাওয়া হয়েছে, কিন্তু এই জায়গাটাই প্রথম যে মানে খুব কাছে ঘোরার মতো একটা জায়গা আর কি। মানুষ আসলে আপনার হয় কি যে বাংলাদেশে একটা বিষয় আছে যে সবাই ঘুরতে যায় হলো আপনার ট্যুরিস্ট স্পট, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, কিন্তু আসলে এইসব জায়গার মধ্যে দেখার মতো অনেক কিছু আছে, এটা কিন্তু মানুষে বোঝে না। হ্যাঁ, লোকাল মানুষের সাথে ঘোরার মজাই আলাদা, এটা যারা বুঝে এরা জানে আর কি। আমি এখন আছি নারায়ণগঞ্জ রেলগেটে। নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনে যাচ্ছি, দেখি ট্রেন পাই কিনা। যদি ট্রেন পাই তাহলে আমার আজকের জার্নিটা খুব সুন্দর হবে।
নারায়ণগঞ্জ রেলওয়ে স্টেশনের খুব কাছাকাছি। এখন কি ট্রেন পাবো কি না, এই রেল স্টেশন তো একবারে খালি। তবে এই জায়গায় আপনার একটা জিনিস আমি খুব বেশি খেয়াল করছি, সেটা হচ্ছে কি যে নারায়ণগঞ্জ থেকে কিন্তু ঢাকা প্রচুর মানুষ চাকরি করে বা ব্যবসা করে বা যাই করে, মানে নারায়ণগঞ্জ থেকে প্রচুর মানুষ ঢাকা আসা যাওয়া করে। এই জিনিসটারে যদি মানে ট্রেন ব্যবস্থাটা যদি আরও বেশি উন্নত করা যেত, তাহলে আরও অনেক মানুষ অনেক সুবিধা পাইতো আর কি। যে সুবিধাটা বর্তমানে বাসের ভাড়াও কম, বাসের ভাড়া যে খুব বেশি তা না। আসে 23শে মার্চ, বন্ধনের ভাড়া 40 টাকা না 55 টাকা, তাহলে ভাড়া আরও বাড়াইছে। অতি শীঘ্রই স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করুন। ট্রেনের ভেতর টিকিট চেকিং হবে। যদি কোনো বিনা টিকিটের যাত্রী পাওয়া যায় তাহলে জরিমানা সহ দ্বিগুণ ভাড়া আদায় করা হবে অথবা জেলও হতে পারে। তাই আপনারা যারা এখনো টিকিট সংগ্রহ করেননি অতি শীঘ্রই সম্মানিত ছাত্রদের আসসালামু আলাইকুম। এখনো যারা টিকিট সংগ্রহ করেন অতি তাড়াতাড়ি স্টেশনের পশ্চিম পাশে এটা হচ্ছে আপনার ঢাকা থেকে নারায়ণগঞ্জ যাওয়ার ট্রেনের টিকিট। এটার দাম মাত্র 20 টাকা। তো 20 টাকায় আজকে ট্রেন ভ্রমণ করব নারায়ণগঞ্জ থেকে ঢাকা। প্রায় 1 ঘন্টা অপেক্ষা করার পরে ট্রেন চলে আসলো কিছুক্ষণের, খুব তাড়াতাড়ি। তো দেখি আজকে নারায়ণগঞ্জ থেকে ঢাকার জার্নিটা কেমন হয়। ট্রেনের ইঞ্জিন চলে গেল, আরও অল্প সময়ের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দিবে। দেখি কতক্ষণ সময় লাগে। বাবু কোথায় যাবা তুমি? নাম কি? আব্দুর রহমান। ভালো আছো? তোমার নাম কি ছোট ভাই? ট্রেনে ঢাকা যাইবা? এটা ক্যামেরা, এটা তো মাইক, এটা মাইক্রোফোন, এটা দিয়ে কথা যায়। যতটা ভাবছিলাম তার থেকে খুব ভালো সার্ভিস ট্রেনের। আর ট্রেনের ইঞ্জিন খুব দ্রুত চলে আসছে। এখন ট্রেনের ইঞ্জিন লাগানোর পরে আমাদের ট্রেন ছেড়ে চলে যাবে। হ্যালো বলো, হ্যালো হ্যালো হ্যালো। নাম কি তোমার? নাম কি? জুনাইদ। জুনাইদ তো আমার ভাতিজার নাম। তুমি কি করো এখানে? ঢাকা যাবে? ঢাকা
ঢাকা কই যাবা? কমলাপুর? তাই নাকি কি করবা? আবার কি ট্রেনে চলে আসবা? ও তুমি যাবা? তুমি ঢাকা যাবা? ট্রেন মনে হয় ছেড়ে দিবেন। ট্রেনের ইঞ্জিন লাগানো শেষ, এখন হরেন দিয়ে দিছে। কি ছোট ভাই, দেখা যাবা? ওটা সুন্দর করে ওটা। হ্যাঁ, নোয়াখালী? নোয়াখালী তোমার বাড়ি? ও, তোমার নাম কি? সুমন। আচ্ছা, এই যে ট্রেন ছেড়ে দিছে তো। নারায়ণগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল। ওই যে যেতে পারবা, এখানে দাঁড়া যেতে পারবা ঢাকা? আর কি ভিতরে যাও? হঠাৎ করে যদি সমস্যা। কত সুন্দর একটা আনকমন বাজার, যে বাজার একমাত্র বিদেশে দেখা যায়, বাংলাদেশে এটা খুব কম। এই বাজার এনজয় করতে চাইলে আপনার নারায়ণগঞ্জে আসতে হবে। ওই যে জায়গাতে খাইছিলাম ওই জায়গায় দেখি লোক আছে কিনা। আসলে বড় বড় গাড়িতে যে আপনার ভ্রমণ অভিজ্ঞতা ভালো হবে এটার কিন্তু কোনো কারণ নাই। সামান্য একটা লোকাল ট্রেনেও কিন্তু আপনি চাইলে খুব সুন্দর ভ্রমণ করতে পারেন। আজকের এই জার্নিটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে, সত্যি খুব ভালো লাগতেছে। নারায়ণগঞ্জ টু ঢাকা লোকাল। সামনে চাষারা স্টেশন, আর অল্প কিছুক্ষণের মধ্যে চাষারা স্টেশনে আমরা ঢুকবো। দেখি চাষারা স্টেশনটা কেমন। ট্রেনের স্পিড অনেক বেড়ে গেছে আগের চাইতে। এটা হচ্ছে চাষারা স্টেশন। বাবা, এটা হচ্ছে আপনার চাষারা স্টেশন। চাষারা স্টেশনে বেশিক্ষণ থাকবে না, থামবে না, মাত্র 2-3 মিনিট। কাকার নাম কি? কাকার নাম রূপম। রূপম, আচ্ছা ভালো থেকে। হ্যাঁ, নিচে নামো। নাম কি মামা? ঈশা। হ্যাঁ, ঈশা। ভালো আছো? সব মানুষ একবারে আসি। হ্যাঁ, সামনে স্টেশন কি ফতুল্লা না? এই আসতে চাষারা স্টেশন ছেড়ে দিল, সামনে স্টেশন ফতুল্লা। ফতুল্লার স্টেশনটা দেখি কেমন।
ভাই এত ডেঞ্জারাস পোলাপান এই যে আমি আর কোনোদিন দেখি নাই। রাস্তাঘাট আসলে শয়তানের শেষ নাই। সামান্য একটা ট্রেন জার্নি আসলে এতটা এনজয়েবল, এটা আপনি ট্রেনে না আসলে বুঝবেন না। এখানে সামনে ফতুল্লা স্টেশন, ফতুল্লা স্টেশনে ট্রেন থামবে 30 সেকেন্ডের মতো। যে কোনো টুরিস্ট এরিয়া থেকে লোকাল এরিয়ার চলাচলের মজাটা সর্বোচ্চ বেশি। শুধু টুরিস্ট এরিয়াতেই করুন, কি কথা কি কিছু বোঝা যায় কিনা আল্লাহ জানে। এই ট্রেনের গতি অনেক বেশি, নিচ থেকে যেটা বোঝা যায় যে ট্রেনের কোনো গতি নাই। এই ট্রেনে যারা চলবেন অবশ্যই অনেকে মজা পাবেন, আনন্দ পাবেন। ট্রেনের গতি দেখেন কত বেশি। আর কিছুক্ষণের মধ্যে আমরা ফতুল্লা রেলওয়ে স্টেশন ঢুকবো। ওই ভাই তোমার ইউটিউব পেজের নাম কি? হ্যাঁ, তোমার ইউটিউব পেজের নাম কি? এক্সপ্লোরার পারভেজ। এক্সপ্রেস পারভেজ। নাম কি? এক্সপ্লোরার পারভেজ। আসেন ভাই সামনে উঠি। ভাইয়া সামনে উঠি চলে। ভাই সামনে উঠি চলে। সামনে যাই। ভাই সামনে ভালো করে ভিডিও হবে ভাই আইন ভাই। সব পোলাপান সামনে না অনেক চিন্তা ভাবনা করতেছে, দেখি সামনে গিয়া। এ মামা এই জীবনের প্রথম ট্রেনের মাথায়, আর কোনোদিন আমি ট্রেনের সামনে উঠি নাই। ভাই আপনার এখানে বসে কেমনে যাইতেছেন? ভয় লাগে না? দেখেন এই জায়গাটার অবস্থা দেখুন। আর যাই, আসো আসো আমাদের সাথে যাই। সমস্যা নেই, ঠিক আছে। অনেক মানুষ ভাববো, অনেক মানুষের কত কিছু ভাববো, আসলে একবার এক্সপিরিয়েন্সটা করে দেখেন, এর থেকে মজা আর কোনো কিছু তো নাই। রেল স্টেশন পার করতেছে। জার্নিটা খুব এক্সট্রিম, কিন্তু এক্সট্রিম হইলেও আপনার এখানে অনেক মজা আছে। এই জিনিসটা আমি সবাইকে করতে বলবো না। সামনে খুব সুন্দর একটা লোকেশন আছে, এটা দেখেন, যেদিকে পদ্মা সেতু, এটা পদ্মা সেতু না? এই যে সামনে দেখেন পদ্মা রেল ব্রিজ, এই দিকটা না এটা দেখে অনেকে ভাববেন না যে এটা মেট্রো রেল, এটা কিন্তু মেট্রো রেল না, এটা হচ্ছে পদ্মা ব্রিজের একটা লাইন। এই লাইনটা দেখার জন্য আসলে আমি আজকে এখানে আসছিলাম। অনেক সুন্দর, এটার হাইটটা অনেক উঁচা, কত উঁচা একটা জায়গা। ওরে বাপরে ভাই, কত সুন্দর একটা জায়গা। আজকে মনে হচ্ছে যে এক্সট্রিম
এখন আমরা পাগলা স্টেশনে ঢুকতেছি। পাগলা স্টেশন হ্যাঁ হ্যাঁ না, আমি ফতুল্লা না, আমি নারায়ণগঞ্জ থেকে আসছি। টিকিট কাটছেন? টিকিট কাটেন না? নাম্বার আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার মাথার উপরে যে জিনিসটা দেখা যাইতেছে এটা কিন্তু রেল লাইন, পদ্মা সেতু হয়ে আপনার এটাতে খুলনা, তারপরে বেনাপোল এক্সপ্রেসগুলো যে ট্রেনগুলো যায় এটা হচ্ছে সেই পাগলা রেল স্টেশন থেকে ট্রেন আবার ছেড়ে দিল কমলাপুর উদ্দেশ্যে। চলুন দেখি সামনে আরো কত সৌন্দর্য অপেক্ষা করতেছে। আসলে খুব বেশি এক্সপার্ট বা খুব বেশি ট্রেনের সাথে যাদের নাই ওই মানুষগুলো কিন্তু এরকম এক্সট্রিম জার্নি কখনোই করবেন না, কারণ এটা অনেক রিস্ক। দেখেন আমি কীভাবে বসে আছি, আর আমার আশেপাশে যারা আছে ওনারা প্রতিদিনই যাতায়াত করে। তো প্রতিদিন যাতায়াত করা আর হঠাৎ করে যাতায়াত করা এটা কিন্তু সম্পূর্ণ আলাদা একটা বিষয়।